প্রথমে শব্দটা শুনেই আশা করি আপনারা বুঝেই গেছেন যে আজকে কি রেসিপি। আমি আজকে ক্রিসপি আলু ঝুড়ির ভিডিও নিয়ে এসেছি। অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের আলু ঝুড়ি বা আলুর ভুজিয়া আমরা খেয়ে থাকি, তো সেই ধরনের ভুজিয়া রেসিপি আজকে এনেছি। কিভাবে বানালে এই এতটা ক্রিসপি হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো, সেটা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তাহলে শুরু করি ভিডিও। আলু ঝুড়ি বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্ট হলো আলু। তো আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু রেখেছি। আমি এই 5টা আলু দিয়েই বানাচ্ছি। 5টা আলুর ঝুড়ির পরিমাণ যেটা দেখলেন, এই পরিমাণ ঝুড়ি হবে। তো প্রথমে যেটা করব, আলুগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো আলুর প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুটা রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব, আলুটাকে গ্রেট করে নেব। তো এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি, আর আমি এখানে একটা গ্রেটার ইউজ করছি, বড় ছিদ্রওয়ালা যে গ্রেটার হয়, তো সেই গ্রেটার দিয়েই এটা করতে হবে। আর ওপর থেকে একদম নিচে নামানোর পর আবার আলুটাকে ওপরে উঠিয়ে নামাতে হবে। এইভাবে গ্রেটটা সবসময় এক দিক দিয়ে এটা করতে হবে, তাহলে আলুর যে ঝুড়িগুলো পাবেন সেগুলো অনেক বড় বড়। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যে আলুর ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন কতটা লম্বা। তো এইভাবে একদিকে যদি গ্রেট করা হয় তাহলে কিন্তু আলুর যে ঝুড়িগুলো এরকম লম্বা লম্বা হবে এবং বেশ সুন্দর হবে। আর বড় গ্রেটার নিলে আলুগুলোর মধ্যে একটু শ্বাস ভাবটাও থাকবে এবং সুন্দর হবে, তা না হলে খুবই ছোট ঝুড়ি হবে আর সেটা ফ্রাই করলে ভালো হবে না। তো আমার সবকটা আলু এখানে গ্রেট করা হয়ে গেছে। তো আলুটা দেখতেই পাচ্ছেন, আলুর মধ্যে স্টার্চগুলো থাকার জন্য জলটা কীরকম নোংরা হয়েছে। এখন যেটা করব, আমি এই আলুটাকে জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার স্বচ্ছ জল পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আলুটাকে ভালো করে ধুয়ে নেব, প্রায় 6 থেকে 7 বার। তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। ধোয়ার পরে আপনারা দেখুন আলুর মধ্যে থেকে সমস্ত স্টার্চ বেরিয়ে গেছে এবং জলটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এই রকম পর্যন্ত পরিষ্কার জল হওয়া পর্যন্ত আমাদের আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি যেটা করব, এখানে আইস কিউব বের করে রেখেছি আগেই ফ্রিজ থেকে। তো এটাকে আমি আইসের মধ্যে ডুবিয়ে রাখবো। 2টো ট্রে যতগুলো আইস ছিল আমি দিয়ে দিয়েছি। 1 ঘন্টা এইভাবে রাখবো। আর যদি বরফ না থেকে থাকে, ঠান্ডা জল অন্তত রাখতে পারেন, ঠান্ডা জলেও দিতে পারেন যদি আইস কিউব না থেকে থাকে। এটা কিন্তু ক্রিস্পিনেসটা পাওয়ার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, এটা কিন্তু অবশ্যই করবেন। 1 ঘন্টার জন্য এটাকে রেস্ট করে রাখবেন। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি, বরফগুলো গলে গেছে, আলুগুলো বেশ সুন্দর হয়ে গেছে। আলুর যে লাচ্ছাগুলো সেগুলো কিন্তু বেশ একটু হার্ড হয়ে গেছে। এই যে ঠান্ডার মধ্যে রাখার জন্য এটা কিন্তু হয়েছে। তো এবার আলুগুলোকে আমি পুরোপুরিভাবে ছেঁকে জলটা ফেলে দেব। তো এই ধরনের একটা ছাঁকনি জাতীয় জিনিস আমি নিচ্ছি, চালনার মধ্যে আমি আলুটাকে ঝরিয়ে দেব, জলটা ঝরিয়ে নেব যাতে করে পুরো জলটা বেরিয়ে যায়। তো আমি এখানে সমস্ত জলটা ছেঁকে নিয়েছি, কিছুক্ষণ এভাবে চাড়িয়ে জলটাকে শুকিয়ে নেব। জলটা যত শুকিয়ে যাবে তত কিন্তু ক্রিস্পি ভাবটা ভালো হবে। তো আমার পুরোপুরিভাবে জল ছড়ানো হয়ে গেছে। চাইলে আপনারা কিন্তু পাতলা টাওয়েলের মধ্যে পরিষ্কার করে মুছেও নিতে পারেন আলুগুলোকে। আলুগুলোর মধ্যে জল থাকলে কিন্তু ক্রিসপিনেসটা থাকবে না। যতটা আলু ড্রাই হবে তাহলেই কিন্তু আলুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো যে ধরনের শব্দ আমি আপনাদের শোনালাম, এই রকমের ক্রিস্পি শব্দ
শোনবার জন্য অবশ্যই কিন্তু জলটাকে শুকনো করে মুছিয়ে নিতে হবে আর এই স্টেপগুলো ফলো করতে হবে। এখানে আমি রেখেছি 2টো কারি পাতার একদম বোটা সমেত, এখানে 3টে শুকনো লঙ্কা আর 1 মুঠো পরিমাণে কাঁচা বাদাম। এগুলো আলু ঝুড়ির সঙ্গে যদি দেওয়া হয় খেতে খুবই ভালো লাগে, তো সে কারণে আমি এগুলো রেখেছি। এবার ফ্রাই করার প্রসেসে আমি যাব। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল আগেই আমি গরম বসিয়ে দিয়েছিলাম, বেশ খানিকটা তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, বেশ ভালো মতন গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু একে একে ইনগ্রেডিয়েন্টগুলো দেবেন। প্রথমে আমি যেটা করব, এখানে লঙ্কা, কারি পাতা এবং বাদামগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কাগুলো সুন্দর যাই কালার এসে যাবে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে উঠিয়ে নেব। সুন্দরভাবে লঙ্কাগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর আমি এখানে একটা পেপার টাওয়েল রেখেছি, তার মধ্যে আমি একে একে সমস্ত কিছুকে উঠিয়ে নেব। তো কারি পাতাগুলো দেবার সাথে সাথে তেলটা ছিটকে এলো এবং কারি পাতাগুলো ফ্রাই করা হয়ে গেছে। তো কিভাবে বুঝবেন ফ্রাই করা হয়ে গেছে? দেখবেন বাবলসগুলো কমে যাবে, তখনই বুঝবেন কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে চিনে বাদাম যেগুলো রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন, নাহলে বাদামগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো বাদামেরও হালকা কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি বাদামগুলোও হয়ে গেছে, আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণে আলু দেব, একেবারে কিন্তু অনেক বেশি পরিমাণে আলু দেবেন না, অল্প অল্প করে আলু দেবেন আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। তেলের মধ্যে কত বাবলস দেখতে পাচ্ছেন, যখন এই বাবলসগুলো একদম শেষ হয়ে যাবে এবং আলুগুলো সম্পূর্ণভাবে ভেসে উঠবে তখনই বুঝতে হবে কিন্তু আলুটা ফ্রাই করা হয়ে গেছে। এক একটা ব্যাচ ফ্রাই হতে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো সময় নেবে। তো অল্প অল্প করে আলু দিলে তাড়াতাড়ি ফ্রাই হবে আর এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন বাবলসগুলো কমে যাচ্ছে, দেখুন ধীরে ধীরে কিন্তু বাবলসগুলো কমে যাচ্ছে, আর এইভাবে নাড়াচাড়া করতে থাকলে ইভেনলি কুক হবে, প্রত্যেকটা আলু লাচ্ছা সুন্দরভাবে কুক হবে এবং ক্রিস্পিও হবে। মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে করবেন না, তাহলে আলুগুলো কিন্তু জ্বলে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে এইভাবে ফ্রাই করে নেবেন। যখনই দেখবেন আলুগুলো পুরোপুরি ভেসে উঠেছে, বাবলসগুলো চলে গেছে, তখন একবার হাই ফ্লেমে দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে তারপরে উঠিয়ে নেবেন। তো দেখুন এখানে আলুগুলো কিন্তু ভেসে উঠেছে আর সমস্ত বাবলসগুলো কিন্তু চলে গেছে, তার মানে আলুগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে উঠিয়ে নেব। পাশে আমি একটা পেপার টাওয়েল পেতে রেখেছি একটা পাত্রের মধ্যে, যাতে এক্সেস অয়েলটা বেরিয়ে যায়। তো আমি যতটা পারছি এভাবে উঠিয়ে নিচ্ছি। একদম শেষে আমি কিন্তু ছাঁচা দিয়ে উঠিয়ে নেব। তো আরও কিছুটা আলু দিয়ে দিলাম, আরেক ব্যাচ আলু, এগুলোকেও এইভাবে ফ্রাই করে নেব আর এইভাবে সবগুলোকে ফ্রাই করব। এইখানেও দেখুন যখনই আলুগুলো ভেসে উঠেছে এবং বাবলসগুলো বন্ধ হয়ে গেছে, তার মানে কিন্তু এই ব্যাচটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। তো দেখুন বাবলসগুলো নেই আর সম্পূর্ণভাবে ভাসছে। এগুলোকেও আমি ধীরে ধীরে উঠিয়ে নেব। এইভাবে বাকি সব কটা আলুকেই আমি ফ্রাই করে নেব। তো এখানে দেখুন পেপার টাওয়েলের মধ্যে রাখার জন্য কতটা পরিমাণে তেল এটাতে অ্যাবজর্ব হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি পাত্রের মধ্যে বা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এক্সেস যে অয়েলটা, এটা সম্পূর্ণ টাওয়েলটা, এই যে পেপার টাওয়েল বা টিস্যুটা, এটা কিন্তু সোক করে নিয়েছে। তো দেখুন কতটা পরিমাণে তেল এখানে অ্যাবজর্ব হয়েছে। আবারও শব্দটা একটুখানি শুনে নিন। তো বুঝতেই পাচ্ছেন কি পদ্ধতিতে এটা বানালে সুন্দর ক্রিস্পি হবে। এরপরে আপনারা চাইলে ওপর থেকে বিট লবণ কিংবা চাট মশলা ছড়াতে পারেন বা এমনি নর্মাল এইভাবেও খেতে পারেন।
গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এটা সবথেকে বেশি সুস্বাদু খেতে লাগবে। আর এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলে প্রায় 1 মাস ধরেও আপনারা স্টোর করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।